নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে এলাম একটি স্পেশাল রেসিপি নিয়ে, শাহী গলদা চিংড়ি। এর জন্যে বেশ কিছু পরিমাণ গলদা চিংড়ি বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে একটি পাত্রে সমপরিমাণ নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে বেশ 5 মিনিট মতো মাছগুলো রেখে দিতে হবে। এরপর একটি টুথপিক নিয়ে মাছগুলোর পেছন থেকে সামনে এই রকম সোজা করে ঢুকিয়ে বাইন্ড করে দিতে হবে। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চরকির মতো ছোট ছোট গোল হয়ে যায়। সেটা যাতে না হয় তাই এই টুথপিকটা দিয়ে রাখবেন, যাতে মাছগুলো সোজা থাকবে। এরপরে কয়েকটি মশলা আমি পেস্ট করে নিচ্ছি। যেমন প্রথমেই একটি বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কিছু পরিমাণ রসুন ও কাঁচা পাকা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট করে নিতে হবে। এরপরে পেস্টটি একটি আলাদা পাত্রে ঢেলে রেখে দেবেন। এরপর একটি বড় সাইজের টমেটো নিয়ে সেটাও গ্রাইন্ড করে খুব ভালোভাবে একটি টমেটো পেস্ট বানিয়ে নেবেন। এবার 10-12টি মতো কাজু ও আমন্ড বাদাম, আপনাদের যদি আমন্ড বাদাম বা কাজু বাদাম না থাকে যে কোনো একটি প্রকারের বাদাম দিলেই হবে, সেটাও খুব ভালোভাবে পেস্ট করে একটি পাত্রে আলাদা করে রেখে দেবেন। এবার আসা যাক রান্নার প্রণালীতে। প্রথমেই একটি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নুন হলুদ মাখানো মাছটা ভাজার জন্য দিয়ে দিতে হবে। মাছের কালার যেই চেঞ্জ হয়ে যাবে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তবে এক্ষেত্রে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না বন্ধুরা, আপনারা সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলেই রাবারের মতো ভাব চলে আসে, শক্ত হয়ে যায়। তাই অল্প একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কিছু গোটা গরম মশলা, যেমন 2টি তেজপাতা, একটু দারচিনি ও ফাটানো কয়েক টুকরো এলাচ ফোড়নে দিয়ে ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিতে হবে। মশলাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে অল্প পরিমাণ মশলাগুলো জল দিয়ে মশলাটা কষাতে হবে। সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, যেমন হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও নুন। এই গুঁড়ো মশলাগুলি দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তাতে টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটো পিউরিটা দেওয়ার পরে একটা ঢাকা 3 মিনিটের জন্য দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা খোলার পর দেখুন কীরকম তেল ছেড়ে এসেছে, তার মানে পুরো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে বাদাম গোলা মিশ্রণটা দিয়ে দিতে হবে, মানে বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। বাদামের পেস্টটা দেওয়ার পরে হাফ বাটি মতো নারকেলের দুধও দিয়ে দিতে হবে। নারকেল দুধ ও বাদামের পেস্টটি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে তাতে কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিতে হবে এবং খুব অল্প পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো দিতে হবে। এই সমস্ত পরিমাণগুলো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিতে হবে। 2 মিনিট পরে গ্রেভি দেখুন এইভাবে ফুটে গেলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যখন গ্রেভি ফুটবে মাত্র 2 মিনিট পরে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল শাহী গলদা চিংড়ি। নামানোর পরে ওর মধ্যে কিছুটা গুঁড়ো নারকেলের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দিই।